হাই ফ্রেন্ডস। তো আমি আজকে কোনো ভিডিও দিতে পারলাম না তোমাদেরকে, কারণ আজকে কারেন্টের জন্য সারা দিন আমি বসাই ছিলাম। সকালে উঠে হাজবেন্ডকে এটা কি বলে বরবটি ভাজা, ডাল, ভাত, রুটি, সবাই কাজে চলে গেছে। আমি তারপরে সারাক্ষণ বসা ছিলাম। কেন বলো তো? কারেন্টের জন্য। কারেন্ট ছিল না। তো কারেন্ট আজকে 4-5 ঘন্টা সকাল থেকে ছিল না। বসে বসে মোবাইল দেখছিলাম। তো তার জন্য যখন কারেন্ট এসছে তাড়াতাড়ি করে কোনো রকমে ভিডিওটা অন করতেও ভুলে গেছিলাম, ক্যামেরাটা। আর মনেও ছিল না, মানে ভাবছিলাম কতক্ষণে কারেন্ট আসবে, মানে কতক্ষণে কাজটা সেরে আমি স্নান করে এসে আমি ভাত খাবো। খিদে বহুত পেয়েছিল। তো এখন বাজে কটা? এখন বাজে 4টা। তো তার জন্য কি হয়েছে, তো আমি কি করলাম, তো ঘর ঠর মুছে কাপড় টুকটা, আর তার মধ্যে বৃষ্টি বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে। যখন বৃষ্টি দেয় একদম লাগাতার বৃষ্টি, আর যখন রোদ উঠে একদম রোদ, গরম পুরা গরম দেয়, ফেলে দেয়। তো আমি রান্না করে, তো আবার চিন্তা ছিল তাড়াতাড়ি কেন করব, আবার শ্বশুরমশাই এসে খাবে, কাজে গেছে। তার জন্য আর মানে দিশাহারা হয়ে আমি কোন দিকে কী করব বুঝতে পারছিলাম না। তার জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমি রান্না করেছি, দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করেছি আজকে। ব্যাক ক্যামেরা দিয়ে দাঁড়াও। তো দেখো, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা, ডাল, ভাত। তো কালকে সবজি বাজার করে এনেছিল, আজকে দেখে না সব কিছু ভাজা খেতে ইচ্ছে করলো, তাই করেছি। তো ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো, পরে আসবো। তো তারপরে ফ্রেন্ড ভাত খেয়ে, তোমাদের তো আর দেখানো হয়নি, তো ভাত খেয়ে শরীরটা এত খারাপ লাগছিল। আমি আমার বাসন, তারপরে শ্বশুরমশাইয়ের বাসন বেসিনে রেখেই চলে গেছি। মানে আমার ঘুমে একদম, মানে আমি পড়ে যাচ্ছি নাকি, এত ঘুম পেয়েছিল আর শরীরটা এত খারাপ লাগছিল। তারপরে সন্ধ্যাবেলা উঠেছি, উঠে বর এসছে, বর এসে বলছে চা বানাও। তো হঠাৎ করে ভুলে গিয়েছিলাম বাসনের কথা, হঠাৎ করে দেখে মনে পড়লো, ওহো বাসন তো ধুইনি। কখনো আমি খাওয়া বাসন যে এভাবে রাখি না, সাথে সাথে কাজটা সেরে নিই। তো কি শরীর খারাপ করেছিল, মানে একদম, মানে মাথা ঘুরিয়ে, মানে না ঘুমিয়ে থাকতেই পারলাম না। অন্যদিন তো ঘুমাই না, বসে থাকি। তো এদিকে বাসন ধোয়া হয়ে গেছে, এখন চাটা বানিয়ে নিচ্ছি। বড়মশাই বলল যে চা বানাও, তো চা বানিয়ে নিলাম। এসে পড়েছে ডিউটি থেকে, 3 জনের জন্য চা বানিয়ে নিলাম, আমার, বড়মশাই, শ্বশুরমশাই, 3 জনের জন্য। তখন সবাইকে দিয়ে দেব। তারপরে তো রাত্রের খাওয়ার চিন্তা আবার আছেই। তো এখানে এসে পড়লাম। এসে তো বরকে বলেছিলাম একবার মাছ নিয়ে আসতে, যে ঝিঙে দিয়ে মাছ দিয়ে বানাবো। তো ভাবলাম যে ডাল আছে, আর ঝিঙে আলু দিয়ে মাছ করলে তো শুকনো শুকনো না, একটু ঝোল না হলে ভালো লাগে না, পাতলা। তো সেদিন তো নিরামিষ ছিল, ভাত করলা পুরটা বানিয়ে খেতে পারলাম না, সর্ষাও ছিল না, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আজকে পেঁয়াজ রসুন নিয়ে আসতে বললাম বরকে, যে নিয়ে এসো, আজকে ভাত করলা পুর বানাবো, কারণ আজকে ডাল আছে। তো আজকে ভাত করলা পুর বানাবো, অন্য দিন নালে ঝিঙে দিয়ে মাছ খাবো, মাছের ঝোল। তো বললো যে ঠিক আছে। তো এইখানে ভাত করলা কেটে দেখো, কড়াইতে গরম জল দিয়ে ভাত করলাগুলো আধা হাতা করে কেটে দিয়ে দিয়েছি। তো এইখানে অল্প নুন দিয়ে দিলাম, কারণ তখন ভালো সিদ্ধ হবে, ভিতরেও নুনটা ঢুকবে, ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা তো পেস্ট করে নেব, রেখেছি। আর এদিকে ভাত করলার যে বীজগুলো, এগুলো বের করে নিচ্ছি। কষ্ট হয় এগুলা করতে গেলে, যে জানো বন্ধুরা, এগুলো করতে গেলে অনেক টাইম লাগে। তিত করলার উচ্ছের পুর, তারপরে ভাত করলার পুর, এগুলো করতে গেলে অনেক টাইম লাগে, টাইম নিয়ে করতে হয়। তো
তো এখানে এক এক করে আমি বের করে নিচ্ছি, কষ্ট হচ্ছে। এক এক করে বের করে নিচ্ছি, নিয়ে তারপরে ওগুলাকে পেস্ট করব। তো এখানে দেখো সবগুলো আস্তে আস্তে করে বের করে নিয়েছি। তো এখানে আছে হলো বীজগুলো রেখেছি বের করে। বীজ বের হয়েছে, বীজগুলো কিন্তু ফেলে দেব না, বীজগুলো কিন্তু আমি দেব আদা রসুন পেঁয়াজের সাথে। তো পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে, এখন বীজটাকে আমি মিক্সিতে গ্রেট করে নেব মিক্সিতে। তো দেখো এখানে না জানো, এখানে কালো মানে কোনো ফোড়নই ছিল না, জিরেও ছিল না। তো এখানে আমি কি করেছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। না দিলেও না হয়, কিছু হয় না, তো তাও আমি দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটাকে আগে ভেজে নেব। বীজটাকে কিন্তু একসাথে আমি পেস্ট করিনি, বীজটাকে আলাদা পেস্ট করেছি। তো এই যে বাটির মধ্যে দেখো বীজটাকে পেস্ট করে বের করে নিয়েছি, নিয়ে এখানে অল্প লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তেমন কিছু দেইনি এখানে, বেশি কিছু দিলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না বেশি কিছু দিলে। ধনের গুঁড়ো, গরম মশলা এগুলো দিলে আমার ভালো লাগে না। তারপর দেখো ওদিকে হয়ে গেছে, তো এখানে পুরটাকে বানিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। তো অল্প বেঁচে গেছে, এটা ভাত দিয়ে খেয়ে নেব। কালারটা সুন্দর হয়েছে না পুরটা, আমার তো দেখেই মুখ দিয়ে জল এসে পড়ছে। তো এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নিয়েছি, বানিয়ে তো একটা একটা করে দিয়ে করে নিয়েছি। তো দেখো আমার ফাইনাল লুক হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমিও ভাবতে পারিনি এত টেস্ট হবে। তো ভালোই হয়েছিল খেতে। তো শুকনো মাছ দিলে আরোই ভালো হবে। আর এই যে বেগুনগুলো, এখানে ব্যাটারটা বেঁচে গেছিলো, বেগুনগুলো আধা বানিয়েছিলাম দুপুরে, আধা ছিল, কি করব ব্যাটাটাও ফেলে দেবো, তো বেগুনটাকে কেটে ভেজে নিলাম। আর এদিকে রুটি খাবে বর মশাই, শ্বশুর মশাই, তো ওদের জন্য রুটি মেখে নিচ্ছি আটা। তা আমি তো ভাত খাবো, আমি পারি না ভাত ছাড়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ।